হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। আপনারা হয়তো সবাই জানেন যে এভরি ফ্রাইডেতেই আমরা জুম্মার পরপরই ট্রাই করি যে আপনাদেরকে একটা কিউএনএ ভিডিও দেওয়ার। লাস্ট উইকে আমরা যে কিউএনএ ভিডিওটা পাবলিশ করি সেই কিউএনএ ভিডিও থেকে আমরা 10-15টার মতো কমেন্ট পিক করি যেগুলো খুবই ইম্পর্টেন্ট মনে হয়, এবং লাস্ট 2-3 সপ্তাহ এই ধরনের কোনো আনসার দেওয়া হয় নাই। এরকম কিছু কমেন্ট পিক করি এবং আপনাদেরকে আনসার দিয়ে হেল্প করার ট্রাই করি, এবং আপনারা দেখলাম যে আমাদের এই কিউএনএ এপিসোডটাকে অনেক বেশি পছন্দ করেন, প্রচুর পরিমাণের কমেন্ট পাই আপনাদের থেকে, যার কারণে আমাদের এই কিউএনএ এপিসোডটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতেছি। আর এই কিউএনএ ভিডিওতে আমরা বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি, যেটার জন্য আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছেন। আমার হোয়াটসঅ্যাপ পুরো ফুল করে দিয়েছেন এবং কমেন্ট বক্স তো পুরো জ্বালাফালা করে দিয়েছেন। আপনারা সবাই চাইতেন যে আমাদের কাছ থেকে ডিভাইস কেনার জন্য। হ্যাঁ, ফাইনালি আমরা বাই সেল করতে যাচ্ছি। মানে আপনাদের যদি কোনো ডিভাইস থাকে যেটা আপনি ইউজ করতেছেন, সেটা সেল করতে চান, তাহলে আমাদের কাছে সেল করতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে ডিভাইস কিনতে পারবেন। শুরুর দিক দিয়ে আমরা আইফোন দিয়ে শুরু করতেছি। আপনি যদি কোনো ইউজড আইফোন সেল করতে চান অথবা ইউজড কোনো আইফোন কিনতে চান, তাহলে সেগুলো আমাদের মাধ্যমে কিনতে পারবেন। আপনাদের থেকে প্রচুর পরিমাণের কমেন্ট পেতাম এবং ইনবক্সে আপনারা অনেকেই খুঁজতেন যে ভাই আপনি যেই ফোনটা দিয়ে রিভিউ করছেন, মানে যেটা রিভিউ পারপাসে ব্যবহার করছেন, সেটা কি সেল করবেন কিনা। তো দেখা যায় যে ওইগুলো স্পন্সর ভিডিও হওয়ার কারণে আমরা সেল করতে পারি না, এবং দোকানে আবার যে ওই ডিভাইসটা ব্যাক দেওয়া লাগে। আমরা বাই সেল শুরু করার অন্যতম একটা রিজন হচ্ছে যে আপনারা প্রচুর পরিমাণের কমপ্লেন করতেন যে ভাই আপনি যেই দোকান সাজেস্ট করছেন সেই দোকানে ভালো ডিভাইস পাচ্ছি না। আমি যেই দোকানগুলোর সাথে কাজ করি তারা অবশ্যই ট্রাস্টেড এবং তারা ভালো ডিভাইস সেল করার ট্রাই করে। দেখা যায় তারপরেও অনেক সময় মানে একটু 19-20 তো হতেই পারে, এটা স্বাভাবিক। ইলেকট্রনিক ডিভাইস আপনারা জানেন যে 19-20 হবে, এটা মানে একদমই নর্মাল। যার কারণে ভাবলাম যে টুকটাক কিছু ডিভাইস আমরাও সেল করি। আমরা যে অনেক বেশি আকারে ডিভাইস সেল করতে পারবো ব্যাপারটা এরকম না। এই যে আমার হাতে একটা 12 প্রো রয়েছে এবং আমি 2টা 12 প্রো অলরেডি মার্কেট প্লেস থেকে কিনেছি। এগুলো কিন্তু আমি কোনো অবস্থাতেই কোনো ধরনের ব্র্যান্ডের কাছ থেকে কিনবো না, বা দুবাই প্রোডাক্ট যেগুলো কিংবা চায়না প্রোডাক্ট সেগুলো আমরা কোনো অবস্থাতেই কিনবো না। আমরা আপনাদের মতো ইউজারের কাছ থেকে এই ডিভাইসগুলো কিনবো এবং আপনাদের মতো ইউজারের কাছে এটা সেল করার ট্রাই করবো। তো যারা আমাদের কাছ থেকে ডিভাইস কিনতে ইন্টারেস্টেড তারা চাইলে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেখেন যে ড্রপ আউট গ্যাজেট নামের একটা ফেসবুক পেজ রয়েছে। আপনি চাইলে সেই ড্রপ আউট গ্যাজেটে কানেক্ট হতে পারেন, কারণ সেটার মধ্যেই যে আমাদের যতগুলো ডিভাইস আসবে যেগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল, এগুলো পোস্ট করবো, এবং যদি এটা সেল হয়েছে তাহলে আমরা সেটাকে রিমুভ করে দিব। আর যদি আপনার ব্যবহার করা আইফোনটা আপনি সেল করতে চান, এটাও খুবই ইজি প্রসেস। আমি একটা গুগল ফর্মের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তাছাড়া একটা হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবো, যাতে করে আপনারা খুব ইজিলি সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হতে পারেন। বাই দ্য ওয়ে, আমি একটা ওয়ার্নিং দিয়ে রাখতেছি আপনাদেরকে, কোনো অবস্থাতেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে প্রচুর পরিমাণের মানে কল দেওয়া শুরু করবেন না। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ট্রাই করবেন যাতে করে আপনি আপনার যে ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসের ব্যাপারে ডিটেল লিখে একটা মেসেজ করার জন্য, এবং আপনার ফোনের যে ফোনটা আপনি সেল করতে যাচ্ছেন সেই ফোনের 2-4টা ভালো করে ছবি তুলে তারপরে আমাদেরকে সেন্ড করার জন্য, যাতে করে আমরা মেসেজটা ওপেন করেই বুঝতে পারি যে আপনি আপনার এই ডিভাইসটা সেল করতে যাচ্ছেন। আর যারা ডিভাইস কিনবেন তারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করবেন, এবং আপনি কোন ডিভাইসটা কিনতে যাচ্ছেন কিংবা আমাদের কোন ডিভাইসটা দেখে আপনি হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন এই ডিটেলগুলো আগে পাঠিয়ে দিবেন। দেখা যাচ্ছে যে অনেকেই মেসেজ দেন ভাই যে হাই, হ্যালো, আসসালামু আলাইকুম দিয়ে জাস্ট বসে থাকেন। আমি কোনো অবস্থাতেই সালাম দেওয়াটাকে খারাপভাবে বলতেছি না, জাস্ট আমি এইটা বলার ট্রাই করতেছি যে আপনারা অপেক্ষা করেন যে ভাইকে সালাম দিলাম উনি রিপ্লাই দিবে। ব্যাপারটা এরকম না। আমার হোয়াটসঅ্যাপে দেখা যায় যে 500-1000 মেসেজ এসে থাকে, সবাইকে আসলে সালামের রিপ্লাই কিংবা হাই হ্যালো রিপ্লাই দেওয়া মানে পসিবল না। তো সেই জায়গায় যদি আপনি আপনার মানে প্রয়োজনটা ডিটেইলি প্রথমে 2-1টা মেসেজের মধ্যে লিখে ফেলেন, আমরা মেসেজটা দেখা যায় যে ওপেন করেই বুঝতে পারবো যে আপনি আমাদেরকে কেন নক করছেন। তাছাড়াও যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয়, আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। আমরা আমাদের সময় মতো এগুলোকে রিপ্লাই করার ট্রাই করি। তো এই জায়গায় আপনাদের অনেকগুলো ফিডব্যাক দরকার আছে। আমরা যে বাই সেলটা শুরু করে দিলাম হুট করেই, তো আপনারা বাই সেলটাকে কীভাবে নিচ্ছেন, কিংবা আপনারা যদি এটাকে পজিটিভভাবে নেন তাহলে আমরা কন্টিনিউ করবো। যদি দেখি যে না এটা আপনারা নেগেটিভভাবে নিচ্ছেন বা ভালোভাবে নিচ্ছেন না, বা আপনারা চান না যে আমি বাই সেল করি, তাহলে এটা কোনো অবস্থাতেই কন্টিনিউ করবো না, এটাকে আমরা এই জায়গায় শাটডাউন করে দিব। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের কাছে এখন কিন্তু 2টা ইউজড আইফোন অ্যাভেলেবেল রয়েছে। একটা আইফোন 12 প্রো আর একটা 13 প্রো। যারা এই 2টা ডিভাইসের মধ্যে যে কোনো একটা কিনতে চান চাইলে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন, আমরা আমাদের বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করবো। তো প্রাইসটা ওপেনলি আমরা কবে থেকে দিব, কিংবা আমরা একটা ওয়েবসাইট রিলিজ করবো কিনা, এইসব ব্যাপারে আমরা পরবর্তী কোনো একটা কিউএনএ আলোচনা করবো, কিংবা আপনাদের সাথে হয়তো ইউটিউবে একটা লাইভ করে এটা নিয়ে আলোচনা করা যায়, যাতে করে আপনারা খুব ইজিলি আমাদের কাছে বাই সেলটা করতে পারেন। এবং আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আমাদেরকে দিবেন। তো অনেক কথা বাড়িয়ে ফেলেছি এবং আপনাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট করে ফেলেছি, তো চলুন কিউএনএটা শুরু করা যায়। প্রথমে আমাদেরকে কমেন্ট করেছেন তানজিল আকন্দ ভাই। উনি বলতেছেন যে ভাই অনেকদিন ধরে কমেন্ট করতেছি, আইফোন 11 প্রো ম্যাক্স 30,000 টাকা দিয়ে কেনা ঠিক হবে কিনা। আমি বলবো যে ইউজড মার্কেট থেকে যদি আপনি আইফোন 11 প্রো ম্যাক্স 30,000 টাকায় পান, এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। বাই দ্য ওয়ে, চোখ বন্ধ করে নেওয়ার কোনো ধরনের রিজন নাই। আপনি যদি চোখ বন্ধ করে একটা ফোন কিনে ফেলেন তাহলে কিন্তু ঠকবেন। অবশ্যই দেখে শুনে বুঝে দেখবেন যে সবকিছু অথেন্টিক আছে কিনা, তাহলে আপনি 30,000 টাকা যদি কিনেন তাহলে অনেক বেশি জিতবেন। আর আমার কাছ থেকেও যারা ডিভাইস কিনবেন আমি কখনোই বলবো না যে চোখ বন্ধ করে কিনে ফেলেন। আপনি অবশ্যই আপনার সর্বোচ্চটা দিয়ে চেক করে দেখে নেবেন। আর আমি যখন একটা ডিভাইস নিজে কিনি ইউজড মার্কেট প্লেস থেকে, তখন অবশ্যই আমি তো চেক করেই কিনি। তারপরে আমার কোনো ভুল ত্রুটি হতে পারে যেগুলো হয়তো আপনার চোখে পড়তে পারে, সেটা আমাকে ধরিয়ে দিলে হয়তো আমরা
পরবর্তী যখন একটা ডিভাইস কিনতে যাব তখন এটা আমরা একটু ভালোভাবে দেখতে পারবো। এই ফিডব্যাকগুলো আপনাদের থেকে কিন্তু অনেক বেশি জরুরি, যার কারণে এইগুলো দিতে কখনোই বলবেন না। আর যারা হচ্ছে যে গালাগালি করবেন, আমি এইটাও হচ্ছে যে মানে অ্যাপ্রিসিয়েট করবো, যাতে করে আপনার গালাগালি থেকেও আমরা নতুন কিছু শিখতে পারি। দেন আমাদেরকে তানবীর ভাই কমেন্ট করেছেন, ইউজড পিক্সেল 7 নিব নাকি স্যামসাং গ্যালাক্সি M35 নিব, ফার্স্ট ফোন কিনবো, হ্যাসেল ফ্রি ইউজ করতে পারবো কোনটা? আপনি যদি একদম ফার্স্ট ইউজার হয়ে থাকেন, ফার্স্ট ইউজার বলতে আপনি হয়তো অনেক পুরাতন একটা মডেল ইউজ করেন, অনেক দিন পরে 4-5 বছর পরে একটা ফোন কিনতে চাচ্ছেন, আমি এই ধরনের ইউজারদেরকে সবসময় বলবো যে আপনি অবশ্যই একটা নতুন ডিভাইস কিনেন। ইউজড মার্কেট থেকে যখন একটা ফোন কিনবেন সেটাতে টুকটাক ইস্যু থাকবে, এটাই স্বাভাবিক, ব্যাটারি ব্যাকআপ খারাপ দিবে, ডিসপ্লেতে প্রবলেম হতে পারে। এই ধরনের রিস্ক যদি আপনি নিতে না চান তাহলে অবশ্যই নতুন ডিভাইস কেনা উচিত, সেটা হোক M35 কিংবা যে কোনো ডিভাইস। আর M35টা একটা রিভিউ করেছিলাম আমাদের চ্যানেলে, আই কার্ডে দিয়ে দিব, সেটা দেখে নেন, তাহলে আইডিয়া করতে পারবেন যে আসলে M35টা আপনার নেওয়া উচিত কিনা। দেন আমাদেরকে তাকবীর ভাই কমেন্ট করেছেন, ভাই আইফোন XR ভালো হবে নাকি সোনি 10 Mark III ভালো হবে ক্যামেরার জন্য, প্লিজ রিপ্লাই। তো আপনি যদি ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চান, আপনার বাজেট 18-19 হাজার টাকা কিংবা 16 হাজার টাকা, এরকম প্রাইস রেঞ্জে যদি আপনি কোনো ইউজারের কাছ থেকে XR কিনতে পারেন, সেটা ক্যামেরার জন্য অনেক বেশি ভালো হবে। আর হচ্ছে 10 Mark III কিংবা 10 Mark IV যেগুলো, সেগুলোর ক্যামেরা আহামরি এতটাও ভালো না। অনেকেই বলতে শোনা যায় যে সোনি একটা ক্যামেরা কোম্পানি, তারা যখন ফোন বানাচ্ছে এগুলোর ফোনের ক্যামেরাও ভালো হবে, কিন্তু ক্যামেরার মধ্যে যে হার্ডওয়্যার ভালো দিলে ক্যামেরা থেকে ভালো আউটপুট পাওয়া যায়, ব্যাপারটা এরকম না। সফটওয়্যার অপটিমাইজেশনেরও অনেক বিষয় আছে। ক্যামেরার জন্য যদি ফোন খুঁজেন এবং আপনার বাজেট কম হয়ে থাকে, XRটা আপনি এখনও ট্রাই করতে পারেন, স্টিল নাও এটা থেকে আপনি বেটার একটা আউটপুট পাবেন। তারপর আমাদেরকে এসকে তানবীর ভাই কমেন্ট করেছেন, ভাই আমি 50K এর ভিতরে মোবাইল নিব, আমার ক্যামেরা ও ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে, প্লিজ রিপ্লাই, আমি ফোন কিনবো। আপনার বাজেট যদি 50,000 টাকা হয়ে থাকে, ক্যামেরা এবং ব্যাটারি দরকার হয়, তাহলে অবশ্যই বলবো যে পিক্সেল 8 Pro যে ফোনটা রয়েছে সেটা দেখতে পারেন। এই জায়গায় ক্যামেরার কম্পারিজনে আপনি যদি আরেকটা ফোনকে রাখতে চান তাহলে S23 কিংবা S24 কে রাখতে পারেন, বাট সেগুলোতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ এতটাও ভালো পাবেন না। বাট 8 Pro যদি আপনি নেন, পিক্সেল 8 Pro, তাহলে কিন্তু ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, আপনি এটা একবার ট্রাই করতে পারেন। তারপর আমাদেরকে জাহিদ ভাই কমেন্ট করেছেন, ভাইয়া অনেকদিন ধরে প্রশ্ন করতেছি স্যামসাং গ্যালাক্সি S22 Ultra নাকি গ্রিন লাইন আছে। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 Ultra। হ্যাঁ, আপনি যেটা শুনছেন সেটা ঠিক, এটাতে প্রচুর পরিমাণে গ্রিন লাইনের ইস্যু রিসেন্টলি শুরু হয়েছে, যদিও কিনা আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার মধ্যে কোনো অবস্থাতে কোনো গ্রিন লাইন নাই এবং এটার কন্ডিশন একদমই ফ্রেশ কন্ডিশন। তো আপনি যদি S22 Ultraটা কিনতে চান কিংবা কিনেন 50,000 টাকা দিয়ে, আমি বলবো যে ভাই একটু কষ্ট করে মানে ডিসপ্লে টাকাটা আবারও রেখে দিন, কারণ এটাতে গ্রিন লাইন যে কোনো সময় চলে আসতে পারে। আমি বলতেছি না যে আপনার এটার মধ্যে একদম চলে আসবে, ব্যাপারটা এরকম না, কিন্তু এটার মধ্যে এখন প্রচুর পরিমাণে গ্রিন লাইনে মানে এফেক্টেড হচ্ছে, তো আপনি কেনার সময় একটু ব্যাপারটা মাথায় রাখেন, তাহলেই ঠিক আছে। তারপর আমাদেরকে জিসান আহমেদ ভাই কমেন্ট করেছেন, পিক্সেল 6 Pro আর পিক্সেল 7 কোনটা ভালো হবে, প্লিজ রিপ্লাই। তো আপনার বাজেট যদি অ্যারাউন্ড 30,000 টাকা হয়ে থাকে তাহলে এই দুইটা ডিভাইস আপনি পাবেন। আগে প্রাইসটা বলে নিই, তাহলে আপনার মানে বুঝতে সুবিধা হবে। আপনার যদি এমন হয় যে একটা কার্ভ ডিসপ্লে পছন্দ হয়, আপনি একটু বড় সড়ো ফোন পছন্দ করেন, আপনার টেলিফোটো লেন্স লাগবে, তাহলে আমি বলবো যে আপনি পিক্সেল 6 Pro যেটা সেটা দেখতে পারেন। কিন্তু যদি আপনি পিক্সেল 7 নেন তাহলে এই জায়গায় কিন্তু আপনি একটু অ্যাডভান্টেজ পাচ্ছেন, যেরকম হচ্ছে পিক্সেল 7 এ কিন্তু ব্লার ভিডিওর অপশন রয়েছে, মানে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু পিক্সেল 6 Pro-তে আপনি পাচ্ছেন না। তাছাড়াও পিক্সেল 6 Pro-তে কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েডের লাস্ট আপডেট চলে আসছে, মানে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপনি পাবেন আর কি, আর কিছুদিন পরে যে আপডেট আসবে সেটাই কিন্তু লাস্ট আপডেট। আর যদি পিক্সেল 7 নেন তাহলে কিন্তু আরও 2 বছর সফটওয়্যার আপডেট পাচ্ছেন। তো সেই জায়গায় দেখা যায় যে নেটওয়ার্ক ইস্যুর একটা ব্যাপার থেকে যায়। পিক্সেল 6 Pro যেটা, সেটাতে কিন্তু পিক্সেল 7 এর তুলনায় অনেক বেশি নেটওয়ার্ক ইস্যু রয়েছে, যার কারণে আমি ওভারঅল সব কিছু চিন্তা করতে গেলে আমার কাছে মনে হয় যে পিক্সেল 7টাই বেটার। বাট তারপরে যদি ওই যে কার্ভ ডিসপ্লে কিংবা টেলিফোটো লেন্স দরকার হয়ে থাকে তাহলে আপনি পিক্সেল 6 Proটা দেখতে পারেন, কিন্তু এটাতে কিন্তু নেটওয়ার্ক ইস্যু রয়েছে, এই ব্যাপারটা মাথায় রাখেন। দেন আমাদেরকে খাইরুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, আইফোন 15 আর S24 কোনটা বেস্ট। এই জায়গায় অনেক বেশি কনফিউশন কাজ করে, দুইটার প্রাইস দুই রকম। যেরকম এখন S24 যেটা বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা কিন্তু অ্যারাউন্ড 55,000 টাকায় পাওয়া যাচ্ছে, আর যেটা 15 সেটা কিন্তু 65,000 টাকার মতো পাওয়া যাচ্ছে। তো 10,000 টাকার একটা প্রাইস গ্যাপ। তারপরেও কিন্তু S24 যেটা, সেটা কিন্তু আইফোন 15 যেটা, সেটার সাথে খুব ভালোভাবেই কম্পিট করতে পারে। আপনার যদি স্পেশালি ভিডিও সেন্ট্রিক কোনো ফোন দরকার হয়ে থাকে, আপনি কন্টেন্ট বানাবেন, এই টাইপের লোকজন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে আমি 15টাই সাজেস্ট করবো। আর যদি এমন হয় যে আপনি ফটোগ্রাফি পছন্দ করেন কিংবা পোর্ট্রেট ছবির জন্য একটা ফোন নিতে চান, তাহলে S24টা দেখতে পারেন। তারপর আমাদেরকে শোভাবাই কমেন্ট করেছেন, বর্তমান দাম অনুযায়ী A55 নাকি A36 কোনটা ভালো হবে। আমি রিসেন্টলি হচ্ছে যে A36 যেটা, সেটাকে রিভিউ করে এবং মোটামুটি ধুয়ে দেই, কারণ যেই বাজেটে এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে এই বাজেটে A36টা নেওয়ার কোনো মানেই হয় না। এটার ফিঙ্গারপ্রিন্ট স্লো, ডিসপ্লেটাও আমার কাছে আহামরি যে ভালো লাগছে ব্যাপারটা এরকম না। ডিসপ্লে কিন্তু একদমই দেখা যাচ্ছে লাস্ট ইয়ারে যে A55 রয়েছে কিংবা A35 সেগুলোর মতোই। তো ডিসপ্লেতে আহামরি কোনো ধরনের ইমপ্রুভ নাই, জাস্ট একটা নিউ ডিজাইন। তো ওভারঅল যদি চিন্তা করেন আমি বলবো যে বেস্ট ভ্যালু ফর মানি কিন্তু A55ই, অবশ্যই আপনি A55টাই কিনেন।
A36 নেওয়ার কোনো মানেই হয় না এই দাম দিয়ে। তো আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। অলরেডি দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে ঘামায় গেছি এবং প্রচণ্ড গরমের মধ্যে বসে ভিডিও করতে হচ্ছে। তো আজকের ভিডিও শুরুতে যেটা বললাম যে আমরা ফোন বাই সেল করতে শুরু করছি, তো এই ব্যাপারে যদি আপনারা কোনো ফিডব্যাক দিতে চান কিংবা আপনারা কিছু সেল করতে চান সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা এই ব্যাপারগুলো একটু বেশি ভালোভাবে দেখার চেষ্টা করতেছি। তো জানি না আসলে এটাতে আমরা কতটুকু ভালোভাবে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো, বাট আমাদের সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো। আপনাদের কমেন্ট যদি মিস হয়ে থাকে, লাস্ট কিউএনএ ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন, সেগুলো চাইলে একটু কমেন্টে আবারও আমাদেরকে মনে করা যেতে পারেন, যাতে করে আমরা আনসার দিতে পারি। আর আরেকটা ব্যাপার বলে নিচ্ছি যে আমাদের এই কিউএনএ ভিডিওটা একদমই ফ্রেন্ডলি আমরা করার ট্রাই করি, যাতে করে আপনাদের সাথে খুব ভালোভাবে আমরা কানেক্ট হতে পারি, একদমই আমরা রাখার ট্রাই করি। যার কারণে দেখা যায় যে আমরা এই যে উ করতেছি সেগুলো আমি কাট পিস দিই না, এভাবে রেখে দিতেছি এবং মনে হচ্ছে যে আমার কাছে লাগে যে আমি আমার অডিয়েন্সের সাথে একদম সামনে বসে কথা বলতেছি, এরকমভাবে ওপেনলি কথা বলতে পারি। যখন একটা রিভিউ করি তখন দেখা যায় একটু এগুলোকে কাট অফ করে দিই কিংবা এগুলোকে কাট দিই, অনেকগুলো ট্রেক দিই। তো সেগুলো আর এই কিউএনএ ভিডিওতে রাখতে চাই না আর কি। তো এখন থেকে যে কিউএনএ ভিডিওগুলো আসবে সেগুলোকে আরও বেশি রিয়েলিস্টিক, আরও বেশি করার ট্রাই করবো, যাতে করে আপনাদের সাথে আরেকটু ভালোভাবে কানেক্ট হতে পারি। আর আমাদের সাথে যদি আরও ভালোভাবে কানেক্ট হতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট হতে পারেন। আমরা কিন্তু ওই জায়গায় রেগুলারই আপনাদের কমেন্টের আনসার দিয়ে থাকি। দেখা যায় যে হয়তো আপনি পোস্ট করার 5-10 মিনিটের মধ্যে আনসার পেয়ে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।